আমার সঙ্গে প্রথমবার এসছে আমার ছবি পরিচালক ধ্রুব ব্যানার্জি। ধ্রুব দা সামনে এসো। ধ্রুবদার বালুরঘাট এসে দারুণ লাগছে। এটা বলার মানে রাখে না, কারণ এখানে যতবারই এসছি, ইভেন আজকে এই পরিমাণে ভালোবাসা, এই পরিমাণে উন্মাদনা আমার মনে হয় না কোনো শিল্পী এর আগে কোথাও পেয়েছে হয়তো। আমি ধ্রুবদাকে বলছিলাম যখন আমরা প্ল্যানিং করছিলাম, যে আমি বলেছিলাম কি আমরা বালুরঘাটে যাব, এবং বালুরঘাটে যাওয়ার পর তুমি দেখবে একটা অন্য পৃথিবী। এবং ধ্রুবদার সাথে এটা আমার সেকেন্ড ছবি গোলন্দাজের পর। গোলন্দাজের পরেই আমরা ভেবেছিলাম রঘু ডাকাতটা করবো, কিন্তু কিছু কারণে হয়নি। লাস্টে যখন খাদান হিট হলো, বা খাদান যেভাবে আপনারা ভালোবাসা দিলেন, আমার মনে হলো কি এর পরে যদি কোনো ছবি হবে সেটা খাদানের উপরে যেতে হবে। এবং আমার কাছে একটাই নাম, একটাই সাবজেক্ট ছিল, সাবজেক্টটার নাম ছিল রঘু ডাকাত, আর পরিচালকের নাম ছিল ধ্রুব ব্যানার্জি। ধ্রুবদাকে ফোন করি, এবং ধ্রুবদার পরে তো ইতিহাস, মানে আজকে আমরা এই ছবি রিলিজ হওয়ার পথে। কেমন লাগছে ধ্রুবদা বালুরঘাটে এসে এরকম চিৎকার চেঁচামেচি সিনেমা নিয়ে শুধু? দেব, তুমি জানো 20 বছর বম্বেতে সিনেমা নিয়ে কাটানোর পর আমি কলকাতায় ফিরেই এসেছিলাম বাংলা ছবিকে বড় করব বলে, যেটা তোমারও স্বপ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে গোলন্দাজ আমাদের প্রথম কাজ ছিল একসাথে, এবং তখন থেকেই আমরা ভাবছিলাম যে বাংলা ছবিকে সত্যি আরো কত বড় করা যায়। যেখান থেকে রঘু ডাকাতের ভাবনা, যেটা নিয়ে আমার 4 বছরের খাটনি। এবং সত্যি বলতে কি, এই পুরো ছবিটাতে দেব যদি এইভাবে পাশে না থাকতো, তাহলে এই ছবিটা আজকে এই পর্যায়ে পৌঁছতো না। এই ছবিটা আপনারা যখন দেখবেন, যে অমানসিক পরিশ্রম দেব, অনির্বাণ, ইভিকা এবং প্রতিটি অভিনেতা অভিনেত্রী যারা এখানে রয়েছে, সোহিনী, ওম, এভরিবডি, যে ঘাটতিটা যারা খেটেছে। আমরা কি গরমে শুট করেছিলাম দেব, ওই ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর বৃষ্টি, আপনারা দেখুন। আমি নিশ্চিতভাবে বলছি, যেভাবে ছবিটা তৈরি হয়েছে আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আপনাদের সকলের মনে হবে যে হ্যাঁ, সত্যি সত্যি বাংলা ছবি আবার সেই বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে পারছি, আমরা চেষ্টা করতে পারছি। আমরা থ্যাংক ইউ সো মাচ। আমি দুজনকে রাখবো, অধিকার সৈনিকে।